আরে তুমি এতক্ষণ কোথায় ছিলে বলতো? আমি তো কখন থেকে দরজা নক করছিলাম, যাই জন্য আমার কাছে যে এক্সট্রা চাবিটা ছিল আমি ওটা এই চলে এসেছি। এই কি অবস্থা তোমার? আর তুমি রাতেবেলা মদ খেয়ে বাইরে ঢুকেছো? হ্যাঁ, ওই যে তোমাকে বলেছিলাম না আজকে আমাদের অফিসে একটা পার্টি রয়েছে। তো ওই পার্টির পরে আমরা দুজনে মিলে ক্লাবে চলে গেছিলাম একটু। আর এই ছেলেটা কে? এর নাম কি? আমার নাম আমি নিজে ধুর, তুমি অনেক প্রশ্ন করছো, আমাকে নিয়ে তুমি রুমে চলো তো। বাই। তুমি কোথায় যাবে? শোনো না, বলছি তুমি একটু এখানে এখানে বসো না আমার কাছে, একটুখানি বসো। ঠিক আছে। আরে শুনবে তো, সবার খালি কাজ, আমারও কাজ। ফোন তুলছে না। কালকে রাতে কখন মনেও পড়ছে না। আরে এইরকম তনয়ও কোথায়? তনয়, একবার এদিকে এসো। কি বাড়িতে নেই? ফোনও তো তুলছে না। আরে একবার তো ফোনটা তোলো। কখন তো তোমায় ফোন করছি, তুমি ফোনটা তুলছো না কেন? আরে কিছু তো বলো। এটা কি হচ্ছে? আর তুমি মদ খেয়ে এসেছো? তুমি না কোনোদিন বাড়িতে মদ খেয়ে আসো না? হ্যাঁ, খেয়েছি আমি মদ, বেশ করেছি। আর তুই আমার সাথে যেটা করেছিস আমি ঠিক তোর সাথে সেটাই করেছি। আর শোন, তুই না আমাকে ধোকা দিয়েছিস। তুমি আমাকে তুই করে বলছো? তুমি তো কোনোদিনও আমার সাথে তুই তাকারি করে কথা বলো না। আবার লাভ বাইট, তার মানে কাল তুমি যে সারাদিন আমার ফোন তোলোনি, বাইরে ছিলে, মদ খাইছো, এইসব করছিলে তুমি? ও, তার মানে এখন তোমার আমার সম্পর্ক এমন জায়গায় পৌঁছে গেছে যে এখানে কোনো সম্মানই নেই। ইনডাইরেক্টলি তুমি আমাকে ডিসরেসপেক্ট করছো, তাই তো? মদ খাইনি আমি, তোর সাথে জাস্ট নাটক করছিলাম। কালকে তুই আমার সাথে যেটা করেছিলি শুধু সেটাই তোকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমার কতটা খারাপ লেগেছে। আর তুই আমার সাথে বেইমানি করেছিস। হ্যাঁ, মানছি কালকে আমি যেটা করেছি সেটা ঠিক করিনি। আমি নিজেও সকালে ঘুম থেকে ওঠার পর যখন আমার গলার এই অবস্থা দেখি তখন আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি। তো তাই বলে তুমি আমার সাথে এইরকম ব্যবহার করবে? তোকে আমি আগেই বলেছিলাম বিয়ের আগে যে তো কর্পোরেট লাইফ গুলো বন্ধ করতে। না, তুই তো তোর মতনই চলবি, যেটা ইচ্ছে সেটা করছিস, রাত্রিতে মদ খেয়ে বাড়িতে ঢুকছিস, যার সাথে ইচ্ছে তার সাথে ঘুরছিস। দেখ, তোর সাথে আমি আর থাকতে পারছি না, ঠিক আছে? আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো আজকের পর থেকে আমি আর কোনোদিনও এরকম ভুল করব না। তুমি আর একবার আমাকে সুযোগ দাও। দেখ, তোর সাথে আমি আর থাকতে পারছি না।